বাংলার মানচিত্রে যে জনপদটি বর্ষায় সমুদ্রের মতো বিশালতা আর শুষ্ক মৌসুমে সবুজের মখমল গায়ে জড়ায় তার নাম কিশোরগঞ্জ। বৈশাখ এখানে কেবল ক্যালেন্ডারের পাতা নয়, বরং বেঁচে থাকার নতুন এক উৎসবের নাম। ধুলোমাখা আঁকাবাঁকা পথ ধরে যখন কিশোরগঞ্জের গভীরে প্রবেশ করা যায়, তখন চোখে পড়ে প্রকৃতির এক আদিম ও অকৃত্রিম রূপ। নদীনালা খালবিলের এই রাজ্যে বৈশাখ মানেই সোনালি ধানের মোহনীয় ঘ্রাণ, মাঠের পর মাঠ জুড়ে চলছে ফসল কাটার মহোৎসব। এ যেন এক আশ্চর্য দৃশ্য, যেখানে ক্লান্তি নেই, আছে শুধু প্রাপ্তির আনন্দ। বাড়ির আঙিনা থেকে শুরু করে বিশাল খোলা মাঠ, সর্বত্রই সপরিবারে ধান মাড়ায়ে ব্যস্ত কৃষাণ কৃষাণী। উত্তরসূরিদের এই শ্রমের ঐতিহ্যে মিশে আছে হাজার বছরের বাঙালির অস্তিত্ব। আধুনিকতার ছোঁয়া লাগলেও এই জনপদে এখনো গরুর গাড়ি হারায়নি তার চিরচেনা রূপ। ধানের ভারে নুয়ে পড়া গাড়িগুলো যখন ধীরগতিতে আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে বাড়ির পানে ছোটে, তখন মনে হয় সময় যেন এখানে থমকে দাঁড়িয়েছে। গ্রাম বাংলার এই শাশ্বত রূপটি যেন কোনো নিপুণ শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ছবি। কিশোরগঞ্জের প্রাণ হল তার সুবিশাল হাওর। চৈত্র বৈশাখের খরতপ্ত দিনে হাওর থাকে ধুধু মরুভূমির মতো, কিন্তু বৈশাখের আগমনে তার রূপ পাল্টাতে শুরু করে। দূর পাহাড়ের ঢল আর কালবৈশাখীর বৃষ্টিতে সবেমাত্র একটু একটু করে পানি জমতে শুরু করেছে হাওরের বুকে, আর সেই টলমলে নতুন জলে খাবার সন্ধানে ডানা মেলেছে শত শত সাদাবক। আকাশের নীল আর জমিনের সবুজের মাঝে এই শুভ্রতার ওড়াউড়ি এক স্বর্গীয় অনুভূতির জন্ম দেয়। হাওরের সবুজ ঘাসে মোড়ানো গালিচায় অলস ভূমিতে বাঁধা আছে মহিষের পাল। কিশোরগঞ্জের এই নিভৃত পল্লীর চিত্র বড়ই বিচিত্র। এখানে গুটি কয়েক ঘর নিয়ে গড়ে ওঠে এক একটি নিটল গ্রাম। ছোট্ট ছনের বা টিনের ঘরের ঠিক পাশেই পরম মমতায় লালিত হচ্ছে গবাদি পশু। আর ঘরের কাছে ছোট্ট পুকুরে ভেসে বেড়ানো ঝাঁকে ঝাঁকে হাঁসের দল জানান দেয় এই অঞ্চলের মৎস্য ও প্রাণী সম্পদের প্রাচুর্যের কথা। কিশোরগঞ্জের এই বৈশাখী সৌন্দর্য কেবল চোখে জোড়ায় না, বরং হৃদয়ের গহীনে এক গভীর মায়া জাগিয়ে তোলে। এখানে মানুষের জীবন প্রকৃতির ছন্দে বাঁধা। রোদ বৃষ্টির খেলা, ধানের গন্ধ আর পাখির কলকাকলিতে ঘেরা এই জনপদ বাংলা সাহিত্যের সেই চিরকালীন সৌন্দর্যের প্রতীক, যা যুগে যুগে কবিদের কলমে আর শিল্পীদের ক্যানভাসে অমর হয়ে আছে।